নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি খুবই সহজ পদ্ধতি ঝাল ঝাল সসের সঙ্গে পনিরের মোমো। একদম দোকানের স্বাদের মতন, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এইরকম একটা স্ন্যাক্স শীতের বিকেলে চায়ের সঙ্গে অসাধারণ লাগবে। আশা করি ভালো লাগবে। লাইকস, কমেন্টস আর সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নার প্রসেসে যাব। প্রথমে মোমো বানানোর জন্য 200 গ্রাম ময়দা, স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। যেভাবে লুচির ময়দা মাখানোর জন্য যেভাবে বানানো হয় সেইভাবে। সসের জন্য নিয়েছি 3টে টমেটো, 4-5টা রসুন কোয়া, 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর 4টে শুকনো লঙ্কা হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে থাকে। আর নিলাম পুর বানানোর জন্য 200 গ্রাম পনির, 2 চামচ রসুন কুচোনো, 2 চামচ আদা কুচোনো, 2 চামচ কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজগুলির গোড়ার যে সাদা অংশটা কিছুটা কুচোনো, 2-3 চামচ গাজর আর বাঁধাকপি কুচোনো। এবার বাকি যা যা লাগছে রান্না করার সময় আমি বলে দেবো। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান নিলাম, 1 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি সসের জন্য রসুন, পেঁয়াজ, টমেটো হালকা করে ভেজে নেব, শুকনো লঙ্কা ছাড়া। তিন চার মিনিট মতন ভেজে নেবেন। এবার আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে আমি বেটে নেব ঠান্ডা হয়ে গেলে। এবার আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি, একদম পাতলা মিহি করে গ্রেট করে নেব। এবার আমি সসটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দেবো আমি সামান্য একটু রসুন কুচি। গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ মতো রসুন কুচি দিলাম। আর দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো টমেটো বাটাটা। একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, একদম ফোটানো জল। এবার দেবো স্বাদ মতন নুন। ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এবার দেবো 1 চামচ চিনি, দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ টমেটো সস, দিয়ে ভালো করে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। আর দেবো 1 চামচ গোলমরিচের পাউডার। এবার আমার রেড সস হয়ে গেছে ঝাল ঝাল। এবার আমি তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে। এবার আমি পুর বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিলাম, 2 চামচ মতন সাদা তেল। এবার দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। এই যে সটে করে নেবো।
যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কলির সাদা অংশগুলো, আর দিয়ে দেবো গাজর আর বাঁধাকপি কিছু, সামান্য একটু নুন নেবো, সামান্য একটু ভেজে নেবো। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ মতন গোলমরিচের পাউডার, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আরো 2 মিনিট মতন আমি সটে করে নেব। এবার 2 মিনিট মতন আমি সটে করে নিয়েছি। এবার দিয়ে দেবো পনির। ভালো করে মিশিয়ে আমি আরো 2 মিনিট মতন ভেজে নেব, আর দেবো 1 চামচ সয়া সস। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি ময়দার ডো থেকে এইভাবে সব লুচি কেটে নিয়েছি ছোট ছোট, আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব। এবার আমি সব লেচিগুলো রুটির আকারে ছোট ছোট করে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। আমি হাতের মধ্যে রেখে মাঝখানে রুটির মাঝখানে আমি 2 চামচ পুর দিয়ে দেবো। দিয়ে মোমোর আকারে শেপ করে নেব এইভাবে। সুন্দর একটা গোল হয়ে গেছে। এবার আমি এক্সট্রাটা বের করে নিচ্ছি, আর ভালো করে সিল করে দেবো যাতে স্টিমের সময় বেরিয়ে না যায়। এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব। এবারে আমি সব মোমোগুলো এইভাবে বানিয়ে নিয়েছি গোল করে, গোল আকারে। আমি 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। স্টিমে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার মোমোগুলো হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।